আমি দেবরাজ মুখার্জি and welcome back to my YouTube channel RIT Unfolded What's আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের দেখাবো যে যারা কলকাতা থেকে দিল্লি রোডে আসছেন, দিল্লি রোড দিয়ে ইউজ করছেন ওল্ড দিল্লি রোড, তার বর্তমানে কন্ডিশন কেমন। তখন ডানকুনি থেকে পালসিট অবধি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কিন্তু প্রচুর ডাইভারশন রয়েছে, কাজ চলছে। তাই ওল্ড দিল্লি রোডটা যদি কেউ নিতে চান তাহলে ওল্ড দিল্লি রোডের অ্যাকচুয়াল এখন অবস্থা কেমন সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। ডানকুনির জায়গায় কাজ কেমন চলছে সেটাও দেখাবো। যারা খুব সম্প্রতি ভেরি রিসেন্টলি হয়তো এদিকে আসেননি তাদের হয়তো হেল্প হবে। আর আজকে আমি যাব কলকাতা, সেই কারণে এই দুটো রাস্তা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে এগোনো যাক। চলুন তাহলে আমরা এগোলাম এবং দিল্লি রোডের কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। শহর থেকে বেরোচ্ছি আর এই সামনে দেখাও আমাদের এই সেই ফ্লাইওভার, আপনারা বহুবার দেখেছেন আমার ভিডিওতে। এই ফ্লাইওভার এইটা দিয়ে আমরা একদম শহর থেকে বেরিয়ে যাব, সোজা দিল্লি রোডে গিয়ে এখান থেকে পড়বো, মানে যেটাকে বলছি আমি বারবার ওল্ড দিল্লি রোড। আর এইখান থেকে দৃশ্যটাও খুব ভালো লাগে, একবার এই দিকটা দেখাতে বলবো আমি। পুরো যে শহরের একটা আউটলাইন সেটা খুব সুন্দর ওঠে এখান থেকে। আর এই সামনে এই দিকটা ভালো লাগছে। এবার এই দিকটা, এখানে রাস্তায় একবার দাঁড়ালাম, আপনাদের একটা জিনিস দেখাবো, আসুন। এই হচ্ছে রাস্তা, এদিকে যাব, এই দিক থেকে এলাম। আর এই যেটা এখন আপনাদের দেখাবো একবার দেখুন শুধু গাছটার অবস্থা। এরকম বহু গাছ পেরিয়ে এলাম, এসে আমি ভাবলাম না আপনাদের এইখানে একটু দেখাই এরকম আম হয়েছে। দেখুন গাছে, একটু জুম করে দেখাই। এই এরিয়ায় প্রচুর আম বাগান, আমি হাতের কাছে এইটা পেলাম, আপনাদের দেখালাম। এবার আবার যাত্রা শুরু, চলুন চলুন তাহলে বেরোলাম। সামনে বলবো দেখাতে রাস্তা। আমরা এবার এখান থেকে সোজা যাব দিল্লি রোড। আপনাদের দেখাই কেমন সবুজের সমাহার। সামনে একটু ঘোরাও, দেখুন। যারা আমরা শহর অঞ্চলে থাকি, এই অঞ্চলের এত সুন্দর সবুজ চতুর্দিকটা, মানে যাকে বলে চোখের আরাম। পুরো রাস্তাটা একদম আম বাগানে আর সবুজ গাছগাছালিতে ভর্তি। আমি একটুখানি আপনাদের দেখাই এখানে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আপনাদের দেখাবো, আমার একটা ভিডিও আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। কার ওয়াশ, এখানে খুব সুন্দর করে কার ওয়াশ হয় এইরকম একটা সবুজের ঢাকা পরিবেশের মধ্যে। সেই ভিডিও আমার ডিটেলস আছে, আপনারা দেখতে পাবেন, ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, আর আই বাটনেও আমি দিয়ে রেখেছি। একটুখানি আগে গিয়ে আর দেখছেন পরিবেশটা দেখুন শুধু। সামনেই আরেকটু গেলেই দিল্লি রোড। আর এই জায়গাটা, এই ডান দিকে হচ্ছে সেই কার ওয়াশ। এইটা লোকাল কাছে পিঠে মানুষ থাকলে একটু দেখতে পারেন আপনারা। গাছপাকা আম বলছে বিক্রি হচ্ছে, আসুন দেখাই আপনাদের। একদম সত্যি গাছপাকা আম, কার্বাইড বলে নয়। আমরা কার্বাইড বলে ভয় পাচ্ছিলাম, কিন্তু সত্যি গাছপাকা আম।
তুই খা। না সত্যি আম মিষ্টি, মিষ্টি কথা বলবো না, তবে 40 করে নিলে একদম দুর্দান্ত হতো, বুঝেছো? দেখ কেনা আম বাগানে আবার কেনা আম, কার্বাইট নয়, কার্বাইটে পাকানো নয়। ঠিক, আসলে আমরা এই সামনেই দেখুন কার ওয়াশ রয়েছে, কার ওয়াশ করতে এসে এনার কাছেই চাটা খাই আর কি, দোকানটা দেখাচ্ছে ওনাদের চায়ের দোকান। এই পিছনে আম বিক্রি করছে এইখানে, আর এই যে বললাম আপনাদের ওয়াশিংওয়ালা, এখানে গাড়ি ধুতে আসি আর কি আমরা, এসে এনাদের চায়ের দোকানই বসি। এখানে এসে একবার গাড়ি ধুইয়ে দেখতে পারেন, কোনো মতেই এটা পেইড প্রমোশন নয়, আমি নিজে করেছি, ভালো লেগেছে। আর এইখানের এরিয়াটা কেমন লাগছে বলুন? আমরা তো এই সবুজ খুঁজতে বহু দূর দূরান্তে যাই, কিন্তু আমার বাড়ির কাছেই সৌভাগ্যবশত, বা কলকাতার আশপাশ থেকে যারা দেখছেন তাদেরও খুব একটা দূর নয়, 40 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, তাহলে ফিক্স নাকি কম হবে একটু? হ্যাঁ কম হবে। তালশাঁস পার পিস 5 টাকা করে। আমি দিল্লি রোডে চলে এলাম, এবার দিল্লি রোডে উঠবো, যেটাকে ওল্ড দিল্লি রোড বলা হয়। এই মোড়টাকে কিন্তু বলে শ্বেতপুরের মোড়। এই দেখুন সামনে, এখান থেকে ডানকুনি 21 কিলোমিটার, ডান দিকে চলে যাচ্ছে বর্ধমান, আর বাঁ দিকে চলে যাচ্ছে ডান দিকে। আমরা বাঁ দিক নেব। সিগন্যাল আছে, হ্যাঁ বাঁ দিকটা দেখো। এই হচ্ছে ওল্ড দিল্লি রোড, আমরা ওল্ড দিল্লি রোডে উঠে পড়লাম। আর এইবার ওল্ড দিল্লি রোডের কিছু দৃশ্য আপনাদের জন্য। আপনাদের যেমন বললাম, আজকে ওল্ড দিল্লি রোডটা আপনাদের দেখাবো, কেমন লাগছে জানাবেন, আর ডানকুনির পজিশনটা কেমন সেটাও দেখাবো। চলুন রাস্তা দেখাই। এসে গেছি, এই জায়গাটা শেওড়াপুলির মোড়, আর সামনে ক্রসিংয়ে দাঁড়িয়েছি। একটু পরে আপনাদের দেখাচ্ছি রাস্তার কি অবস্থা। চলুন এগোতে শুরু করেছি, আর এইবারে একটুখানি দিল্লি রোডের কিছু গ্লিমস আপনাদের জন্য রাখছি। দেখুন রাস্তার কন্ডিশন সত্যিই খুব ভালো, যারা এই রাস্তাটা ইউজ করতে চান তারা কিন্তু করতে পারেন। আমরা এই মোটামুটি রিসরা পেরোচ্ছি, এইখানে এসে একটু কনজেশন রয়েছে, আর কিছুটা গেলেই হচ্ছে ডানকুনি। আর যেটা আপনাদের দেখাবো, আপনি আমার দেখুন কতটা মাইলেজ পাচ্ছি এখন, 14-র ওপরে মাইলেজ পাচ্ছি। আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন। রিসরা পেরিয়ে আমরা চলেছি ডানকুনির দিকে। ওল্ড দিল্লি রোডের কন্ডিশন আপনাদের যেমন বললাম ভালো, কোথাও কোথাও এখানে হালকা একটুখানি ডাইভারশন এখানেও রয়েছে দেখলাম, কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, মানে ডানকুনি থেকে যদি আপনারা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যান, ডানকুনির পর থেকে পালসিট অবধি আমি ভেরি রিসেন্টলি গিয়েছিলাম, কিন্তু খুব অসুবিধা। সেই জন্যে এই রাস্তাটা অনেকে নিতে পারেন কিন্তু। আচ্ছা, আমরা এসে গেছি ডানকুনি, আপনাদের দেখাই একটু সামনেই, গিয়ে আমরা ডানকুনিতে উঠব। এই রাস্তাটা এইদিকে, এইটা গিয়ে আমাদের নামিয়ে দিচ্ছে ডানকুনির মোড় মাথাতে। ওই দূরে দেখছেন ফ্লাইওভারটা চলে গেল। চলুন দেখাই, এইখান থেকে গিয়ে আমরা ডানকুনিতে উঠব। পুরো ওল্ড দিল্লি রোডটাই আমরা এরকম ফাঁকার ওপরেই পেয়ে গেলাম, অসুবিধা কিচ্ছু নেই, স্বচ্ছন্দে দিক দিয়ে আসা যায়।
যারা বর্ধমান পেরিয়ে কোথাও যাচ্ছেন কলকাতা থেকে, এই রাস্তাটা নিয়ে নিতে পারেন। একটু ঘুর হবে হয়তো, আর নাও হতে পারে ঘুর, আমি ঠিক জানি না, গুগলে দেখে নেবেন। কিন্তু বারবার বলছি, এই ডানকুনির একটু পর থেকে, ডানকুনি টোল প্লাজাটা পেরিয়ে গিয়ে তারপরে পালসিট অবধি আপনাদের অনেকবার কিন্তু নিতে হবে, ডাইভারশনের সম্মুখীন হতে হবে। আর এই সামনে কাজ চলছে, ডানকুনির যে হাইওয়েটা চলেছে দেখতে পাচ্ছেন, কাজ অনেক দূর এগিয়ে গেছে। আমরা এই জাস্ট ডানকুনিতে মিট করছি এই পয়েন্টটায়। এখানে কাজ অনেক এগিয়ে গেছে, শুধু এগিয়ে গেছে নয়, ওপরে রাস্তা চালু করে দিয়েছে। দেখুন, আমি প্রথমে খেয়াল করিনি, ওপর দিয়ে তো গাড়ি যাচ্ছে এখন। বাহ, সুন্দর। ওপর দিয়ে এটা তাহলে চালু হয়ে গেল নাকি? কিন্তু তো গাড়ি যাচ্ছে এখন। বাহ, খুব ভালো। তো চলুন এখানটা একটু দেখাই আপনাদের। বাহ, আমি কিন্তু নিজেও কয়েক মাস আগে এসেছিলাম, তখন কিন্তু এটা রাস্তাটা চালু হয়নি, এখন দেখছি রীতিমতো চালু হয়ে গেছে। বাহ বাহ, তো অনেক এগিয়ে গেছে মানে কাজ। তাহলে এদিকের কাজ কমপ্লিট হয়ে গেল তার মানে মনে হচ্ছে। কিন্তু নিচেটা এখনো একটু ভাঙাচোরা রয়েছে এইখানটা। আর ফিরবো যখন বুঝতে পারবো ওই ফুটটা কেমন আছে। আমি ক মাস আগে এসেছিলাম, মাস 2-3 আগে এসেছি কি মনে করতে পারছি না, তখনও তো এর কাজ শুরু হয়নি। তো সুন্দর এখন কাজ আরম্ভ হয়ে গেছে। এইখানে রাস্তাটা স্মুথ আছে। আচ্ছা, এইখানে একটা ফুট ব্রিজও তৈরি করে দেওয়া হয়েছে সামনে, দেখতে পাচ্ছেন? এই দেখুন সামনে ফুট ব্রিজ, কিন্তু আবার রাস্তা খারাপ। এইখানে রাস্তাগুলো কেন ঠিক করেনি এখনো বুঝতে পারছি না। বাহ, এই তো, তাহলে এই ফ্লাইওভারটা চালু হয়ে গেছে। পুরো এরিয়াটা আপনাদের দেখালাম। এই হচ্ছে এখানকার একদম কারেন্ট সিনারিও। আর সামনে ফুট ব্রিজ, এই যে সাদা বিল্ডিংটা, এটাই ফুট ব্রিজ। রাস্তা দেখুন কি ভয়ঙ্করভাবে ভাঙা। বাপরে, ওখানটা আমরা কলকাতা ঢুকছি, রাস্তা আপনাদের দেখালাম। এই সামনে ব্রিজ, আর এখানে তো একটা স্পিড লিমিট থাকে, সেই স্পিড লিমিটটা মেনটেন করে সবাই যাবেন। ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। রাস্তা আমি মোটামুটি দেখালাম, অনেকটা কাজ হয়ে গেছে ডানকুনির ওখানে, আপনারা দেখলেন। এই আর কি, কলকাতায় একটু কাজ আছে, কাজ মেটাবো। আর এই এখন দ্বিতীয় হুগলি ব্রিজ আপনাদের সামনে। আমরা এখন ঠিক গঙ্গা ওপর দিয়ে যাচ্ছি। আমি এই কলকাতায় এসে পৌঁছে গেছি, একটু কাজ আছে, কাজ মিটিয়ে ফিরে যাব। তো আপনাদের মূলত আমি যেটা বললাম যে এই রাস্তার কন্ডিশনটা আজকে দেখালাম, ছোট্ট একটা ভিডিও। ভাবলাম কাজে যাচ্ছি, তাই এই দুটো রাস্তা অনেক আমরা ইউজ করে থাকি খুব বেশি। আমি চেষ্টা করলাম একটু আপনাদের কাছে তুলে ধরার, কেমন হলো আমাকে জানাবেন। এর ডানকুনির ওই জায়গাটাতে দেখলাম জাংশনের ওখানকার ফ্লাইওভারের কাজ খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতে পেলেন। আর ওল্ড দিল্লি রোডটাও নিতে পারেন, ওল্ড দিল্লি রোডের কন্ডিশন ভালো রয়েছে। যাই হোক, এই ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর আমার পুরুলিয়া সিরিজ কিন্তু আসতেই চলেছে, ওটা একটু লেট হচ্ছে আসতে। আপনারা কিন্তু পুরুলিয়া সিরিজটা দেখবেন। আমরা পুরুলিয়াতে গিয়ে অযোধ্যা, জয়চণ্ডী হিল, বা জয়চণ্ডী হিলটা হয়নি, শুশুনিয়া পাহাড়, অযোধ্যা পাহাড়, গড়পঞ্চকোট, এই টোটাল এরিয়াগুলোকে কভার করেছি। সেই পুরো প্লেলিস্টের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা দেখতে পারেন। যাই হোক, আমার ভিডিও কেমন লাগে আপনাদের সেটা নিচে ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, সেই ফর্মটা ফিল আপ করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।